আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে দেখাবো মাইক্রোসফট ওয়ার্ডের একটি ভিডিওটি হচ্ছে দেখেন মাইক্রোসফট ওয়ার্ডে আপনারা কিভাবে এই যে আইকনগুলো রয়েছে এই আইকনগুলো কিভাবে আপনারা পাবেন, কোথায় পাবেন, কোথার থেকে আপনারা আনবেন। শুধুমাত্র এটি মাইক্রোসফট ওয়ার্ডেই না, আপনি ওয়ার্ডে এনে বিভিন্ন কালারেস এরকম করে আপনি কিন্তু এটা জেপিজি করে ছবি আকারও আপনি বিভিন্ন জায়গায় ইউজ করতে পারেন। অর্থাৎ আপনি যদি ইউটিউবার হন তাহলে আপনার বিভিন্ন ধরনের আইকন প্রয়োজন হয়। এই আইকনগুলো এখান থেকে আপনি জেপিজি করে নিয়েও কিন্তু সেখানে দিতে পারবেন। এছাড়া আপনার বিভিন্ন প্রয়োজনে এই ছবিগুলোর প্রয়োজন হতে পারে। শুধু এই ছবি না, এখানে অনেকগুলো ছবি আছে, যেই ছবিগুলো কোথায় পেলাম আমি এগুলো আপনাদেরকে আজকে খুব দারুণভাবে দেখাবো। এই ভিডিওটি যদি আপনি শিখতে চান তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে পরবর্তী যে অংশটুকু আছে এই অংশটুকু দেখার আমন্ত্রণ রইল। তো আপনারা আপনাদের অবশ্যই আপনাদের যে কম্পিউটার আছে কম্পিউটারে নেট কানেকশনটি থাকতে হবে। নেট কানেকশন যদি না থাকে তাহলে আপনি আইকনগুলোর সুযোগ পাবেন না। তো এই জন্য আমি যে ভার্সনটি দিয়ে দেখাচ্ছি এই ভার্সনটি হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড 2019। তো 19 ভার্সনে আপনি চলে যাবেন, এখান থেকে নতুন করে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করতে পারেন। যেমন আপনার মাইক্রোসফট ওয়ার্ড এখান থেকে সার্চ বাটনে গিয়ে ওয়ার্ড লিখে এরকম ওয়ার্ড ওপেন করতে পারেন, করে এখান থেকে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেবেন। এখান একটু বড় করে দিই। নেওয়ার পরে আপনি চলে যাবেন ইনসার্টে। ইনসার্ট থেকে দেখেন এই যে আইকন নামে একটি অপশন রয়েছে, এখানে আপনি ক্লিক করে দিবেন। যদি নেট কানেকশন থাকে তাহলে আসবে, নচেত কিন্তু আসবে না। তো আইকনে আমি ক্লিক করে দিলাম। তো একটু সময় নিয়ে দেখেন এখানে চলে আসছে। এখানে দেখেন আমার অনেকগুলো আইকন রয়েছে, যে আইকনগুলো আপনি আপনার বিভিন্ন প্রয়োজনে ব্যবহার করতে পারবেন। অনেক আইকন। তো এই আইকনগুলো কিভাবে আপনি ইউজ করবেন এটি আমি দেখাবো। আইকনগুলো কিভাবে ওয়ার্ডে নেবেন। এখানে দেখেন আইকনের কিছু ক্যাটাগরি লেখা রয়েছে। যেমন এখানে লেখা রয়েছে অ্যাক্সেসিবিলিটি, অ্যানালিস্টিক্স, অ্যানিমালস, অ্যাপারেল, অ্যারো, আর্ট, বডি পার্টস, এরকম অনেকগুলো, যে বিল্ডিং, বিজনেস, সেলিব্রেশন, কমার্স, কমিউনিকেশনস, এগুলো অনেকগুলো ধরনের এখানে কিন্তু স্পোর্টস আইকনগুলো রয়েছে। মানে স্পোর্টস আমি যদি ক্লিক করি তাহলে দেখেন খেলা সম্পর্কিত যা চলে আসছে। তো এখানে আপনি সার্চেও আপনি লিখে দিতে পারেন। যেমন আমি যদি এডুকেশন লিখে দিই তাহলে দেখেন এডুকেশন অর্থাৎ শিক্ষামূলক যা কিছু আছে, বই, তারপরে পেন্সিল, তারপরে দেখেন আপনার স্কেল, এগুলো কিন্তু আপনাদের রয়েছে এখানে শিক্ষামূলক যেগুলো আছে। তো স্পোর্টস যদি লিখে দেন সেম নিয়মে স্পোর্টসের জিনিসগুলো থাকবে এখানে। যে দেখেন খেলা সম্পর্কিত যা আছে এগুলো কিন্তু এখানে রয়েছে। এখন এই আইকনগুলো কিভাবে আপনি ইউজ করবেন, কিভাবে আপনি কালার করবেন এবং কিভাবে এই আইকনের পার্ট বাই পার্ট আপনি খুলে ইউজ করতে পারবেন। অর্থাৎ আপনার এখানে দেখেন এখানে যে চিত্রটি রয়েছে এই চিত্রটির যে নিচের তিনটি পার্ট, উপরের পার্ট, এগুলো কিন্তু সব খুলে আলাদা করতে পারবেন। এবং এছাড়াও অন্যান্য যে চিত্রগুলো রয়েছে যেগুলো খোলা যায়, অর্থাৎ এগুলো যদি আপনি আনগ্রুপ করেন তাহলে কিন্তু এই ভিতরের টিক চিহ্নগুলো আলাদা ইউজ করতে পারবেন। এই টেলিভিশনগুলো পারবেন, এই যে ফুলটা আছে ফুলটা পারবেন। এরকম যেগুলো আলাদা আলাদা পার্টসের মতো রয়েছে এগুলো আপনি কিন্তু খুলে খুলে আলাদাভাবে ইউজ করতে পারবেন। তা ভিডিওটি এখনো যদি লাইক দিয়ে না থাকেন তাহলে লাইক দেওয়ার জন্য অনুরোধ রইল। দেখেন যারা ইউটিউবার আছি আমরা, বিভিন্ন জায়গায় আপনাদের অ্যারো চিহ্ন প্রয়োজন হয়, সেই অ্যারো চিহ্নগুলো কিন্তু এখান থেকে ইউজ করতে পারেন। আপনার কোনো ধরনের কপিরাইট আসবে না এখান থেকে ইউজ করলে। তো এখন ধরুন আমরা এখান থেকে কিছু আইকন আমরা এখানে নিব আমাদের, যেমন এই টেলিফোনেরটা নিতে পারি। তারপরে এখান থেকে আপনাদের চয়েস অনুযায়ী আপনাদের যেটা যেটা প্রয়োজন সেটি নেবেন। আমরা যে ময়ূরের ছবি দেখিয়েছিলাম নিলাম, এইটা পাখি নিলাম। উদাহরণস্বরূপ আপনাদের এই দুই তিনটা আমি দেখাই। তাই নেওয়ার পরে এখান থেকে এই যে ইনসার্ট অপশনটি আছে এই ইনসার্ট অপশনটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু চলে আসবে, দেখেন চলে আসছে। এখন এগুলা এখানে যে ডানে বামে যদি সরাতে হয় তাহলে এখান থেকে ইন ফ্রন্ট অফ টেক্সট এখানে ক্লিক করে দিবেন, তাহলে দেখেন ডানে সরানো যাচ্ছে। এটা এটা প্রত্যেকটাই করতে হবে, নাহলে এগুলো নাড়াচাড়া করা যাবে না। এখন দেখেন এগুলো আমি আপনাদেরকে কালার করে দেখাবো। যে আমি ইতিমধ্যে বলেছিলাম যে কালার কিভাবে করবেন। অর্থাৎ আমি আগের যে পেজটি দেখিয়েছি এখানে কিন্তু দেখেন বিভিন্ন, এখানে সবকিছু রয়েছে। দেখেন ময়ূর, তারপর ফিঙ্গারপ্রিন্ট, ঠোঁট, তারপরে প্রজাপতি, হ্যান্ডশেক, এখানে ফুল, গাছ, লাভ, তারপরে খেলতেছে ফুটবল, ক্রিকেট, তারপর হাতুড়ি, তারপর জাহাজ, সবকিছু রয়েছে। তো এগুলো কিভাবে কালার করেছি আমি এই যে তিনটা আছে এই তিনটা ডিজাইন করে আপনাদেরকে দেখাবো। তো দেখেন আমরা এই মাইক্রোসফট ওয়ার্ডের এই যে ফিল্ডটি আছে অর্থাৎ পেজে একটা ক্লিক করা রয়েছে, এখানে একটি অপশন এরকম আছে। এখন এই যে আমাদের যে আইকনগুলো এই আইকনে যদি আমরা ক্লিক করে দিই যে কোনো একটা, তাহলে দেখেন গ্রাফিক্স ফরম্যাট নামে একটি অপশন কিন্তু চলে আসে। এটি বাইরে ক্লিক করলে দেখেন নাই, আবার এই যে আইকনে ক্লিক করলাম দেখেন চলে আসছে।
তো এই আইকনে ক্লিক করার পরেই কিন্তু আপনি এই অপশনটি পাবেন, এটি মাথায় রাখতে হবে। তো আমরা গ্রাফিক্স ফরম্যাটে ক্লিক করে দিলাম, দেওয়ার পরে দেখেন এখানে অনেকগুলো ফরম্যাট আছে। তো এখান থেকে আমাদের এই যে ফরম্যাটগুলো আছে এগুলো ইউজ করতে পারি। এইরকম ইউজ করলেও এখান থেকে কালার হয়। তারপরে দেখেন এখানে আমাদের রয়েছে গ্রাফিক্স, এখানে ফিল, এই ফিল কালারটি আমরা ইউজ করতে পারি। যেমন এখান থেকে আমাদের যে কালারটি চয়েস হয় দিয়ে দিতে পারি। কালারটি চয়েস না হলে এখান থেকে এই যে মোর ফিল কালার এখানে ক্লিক করে দিতে পারি। দেওয়ার পরে দেখেন এখানে অনেকগুলো কালার রয়েছে, এখান থেকেও যেই কালারটি আমাদের পছন্দ হয় সেই কালারটি ক্লিক করে আমরা এখান থেকে ওকেতে প্রেস করে দিব, তাহলেই দেখবেন যে এখানে কালার হয়ে যাবে। আবার এই ফিলে আবার কিছু রয়েছে, এখানে মোর ফিল কালার, এখানে দেখেন কাস্টম নামে একটি অপশন আছে, এখান থেকেও আপনি যে কোনো কালার চয়েস করে নিতে পারেন। আপনার পছন্দ অনুযায়ী কালারটি আপনি এখান থেকে চয়েস করে নিয়ে আমরা এখান থেকে ওকেতে প্রেস করে দিলেই সেই কালারটি এখানে হয়ে যাবে। এখন এটি দেখালাম ফিল কালার। এখন এই যে বাহিরে যদি অন্য কালার করতে চান, অর্থাৎ এই যে লাইনগুলো, আউটলাইনগুলো, সেই ক্ষেত্রে যে গ্রাফিক্স আউটলাইনে ক্লিক করবেন, করার পরে দেখেন এখানে এই যে গ্রাফিক আউটলাইন যেই কালারটি আপনি দিতে চান ওই কালারটিতে এরকম ক্লিক করে দিলেই আপনার কিন্তু এই কালারটি হয়ে গেল। দেখেন ময়ূরটা আমরা কালার করে ফেললাম। তো এখানে দেখেন রয়েছে গ্রাফিক্স ইফেক্টস, এখানে আপনারা বিভিন্ন ইফেক্টসও আপনি কিন্তু চাইলে দিতে পারেন। যেমন আমরা একটু এটাকে সরিয়ে নিয়ে এদিকে, তারপরে গ্রাফিক ইফেক্টস দেই এখান থেকে। এই যে দেখেন আমরা ময়ূরটি বিভিন্নভাবে গ্রাফিক্স ইফেক্ট দিয়ে আমরা কিন্তু ডিজাইনটি চেঞ্জ করতে পারি এখান থেকে। এখানে আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা এগুলো দিয়ে আপনাদের যে শেপটি মানে আইকনটি আছে সেই আইকনটি দৃষ্টিনন্দন আপনারা করতে পারেন, ঠিক আছে। এখান থেকে আপনারা বিভিন্ন স্টাইল করে নিতে পারবেন। তারপরে রয়েছে দেখেন এখানে এইটা আমরা নিলাম। তারপরে এই যে জিনিসটা আমরা একটু দেখাবো, পাখি যদি কালার করতে চান সেম নিয়মে কালার করতে পারবেন, একই নিয়ম। এখান থেকে যেটি দেখাবো, যেমন এটি আমি এখন ঘোরাচ্ছি, এখন একরকম। এখন এইটা একটা কালার করতে চাই, এইটা আরেকটি কালার করতে চাই, তো সেই ক্ষেত্রে কি করব, আর একটু বলে নিতে চাচ্ছি, সেটি হচ্ছে যে এগুলো কিন্তু ছোট বড় করা যায়। যেমন এই যে কর্নারে যে পয়েন্টগুলো আছে এগুলো টেনে ছোট বড় করা যায়, এরকম পাশেও ছোট বড় করা যায় প্রত্যেকটি, ঠিক আছে। প্রত্যেকটা ছোট বড় কিন্তু করতে পারবেন এরকম। সবচেয়ে ভালো হয় এই কর্নারে নিয়ে এরকম করলে, তাহলে যে ডান পাশ বাম পাশ সমানভাবে বড় হয়ে যাবে। তো আমরা এখন কি করব, এটাকে রাইট বাটন ক্লিক করব, করার পরে যে গ্রুপ অপশন আছে এখানে ক্লিক করে নিচে আনগ্রুপে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে ইয়েসে প্রেস করব, ক্লিক করব। আচ্ছা, এখন আমরা যদি এই টেলিফোনে ক্লিক করি, দেখেন টেলিফোনটি আলাদা হয়ে গেছে। এখান থেকে এই যে শেপ ফরম্যাটে চলে যাব, গিয়ে যে শেপ ফিল আছে এখানে ক্লিক করে আমরা টেলিফোনটি একটি কালার করে দিলাম। এরপরে এই যে মাথাগুলো, এগুলো ব্ল্যাক থাকতে পারে, আর এগুলো আমরা একটু করে দিই কালার, অন্য কালার, যেহেতু বলেছিলাম যেগুলো অন্য কালার করে দিব। তো এগুলো আমরা যদি রেড দিতে চাই, এটা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। আমি এটা একটু দেখিয়ে দিলাম শুধুমাত্র সিস্টেমটা আসলে কি সেইটা। তো দেখেন আমরা এই যে টেলিফোনটি এটা কালার কিন্তু চেঞ্জ করে দিলাম। তো এইভাবে মূলত আপনারা এই কাজগুলো শেপগুলো করবেন। করার পরে এখন আমি বলেছিলাম যে কিভাবে আপনারা ওয়ার্ড থেকে বিভিন্ন ফাইল, লেখা, টেক্সট, ছবি, জেপিজি করবেন। এইগুলো নিয়ে আমার একটি পূর্ণাঙ্গ ভিডিও রয়েছে। ভিডিওটি এই ভিডিওর আই বাটনে দিয়ে দেবো অথবা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখান থেকে ওই ভিডিওটি দেখলে আপনারা কিন্তু জেপিজি করতে পারবেন, কোনো প্রকার সমস্যা হবে না। তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন এবং ভিডিওটি দ্বারা আপনি উপকৃত হয়েছেন। যদি হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আর ভিডিওটি যদি ফেসবুকে দেখেন তাহলে অনুরোধ থাকবে ফেসবুক পেজটি ফলো করে রাখবেন, যাতে পরবর্তীতে এরকম নতুন নতুন ভিডিও আপনি পেতে পারেন। সকল ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।